তীব্র শীতে বিপর্যস্ত রাজধানী নিম্ন আয়ের মানুষের জনজীবন। হাড় কাঁপানো ঠান্ডায় রাতের ঘুম যেমন হারিয়েছে, তেমনি কমেছে দৈনিক আয়ের ভিত্তিতে পরিবার চালানো মানুষের উপার্জন। আবহাওয়া অধিদপ্তর বলছে এমন পরিস্থিতি থাকতে পারে আরও ৩-৪ দিন। কুয়াশা কমে সূর্যের দেখা পাওয়া গেলেই বাড়বে তাপমাত্রা। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। পরিবার সহ আগুনের চুলোর সামনে বসে আছেন সুমনা বেগম। তবে কোনো রান্নার কাজে নয়, সকলে মিলে শীত কাটানোর চেষ্টা করছেন আগুনের তাপে। একই অবস্থা সোহাগ মিয়ারও। তীব্র শীতে আয় রোজগার কমে গেছে তার মতো আরও অনেকেই ঠান্ডা থেকে বাঁচতে অলস সময় কাটাচ্ছেন আগুনের সামনে। বাড়ি ধরে না, কাজে কামে আবার খেতা শীত মানে না। ঠান্ডা তেলে যেমন জমি বাড়ি কুচা মুচাতে হইয়া থাকি। ঠান্ডা সিজন তো একটু আয়োজন করতে একটু কষ্ট হয়ে যায়। এদিকে তসলিমার গল্পটা ভিন্ন। জনসমাগম এলাকায় ফুল কিংবা ভুট্টা বাদাম চানাচুর বিক্রি করেন তিনি। জানালেন শীত কেড়ে নিয়েছে তার রাতের ঘুম, পাশাপাশি কমেছে বেচাকেনা। আর ফুল বিক্রেতা হিমাও জানালেন হিমশীতল আবহাওয়ায় আয় কমেছে তার। বেচা কিনা থাকলে সেন ভালো থাকবো ভাই, এই ঠান্ডায় মানুষ আহে না, বেচা কিনা করতে পারি না। শীতে ঘুমাইতে পারি না, অনেক কষ্ট হয়। কোনো রকম করে ঘুমাইতে গেলেও শীতে আর ঘুমাইতে পারি না। সুমনা, সোহাগ, তসলিমা কিংবা হিমা, কনকনে শীতে তাদের মতো একই অবস্থায় রাজধানীবাসী। জানালেন তীব্র ঠান্ডায় ঘর থেকে বের হওয়াই দায়। খুবই ঠান্ডা সমস্যা ভুগতেছে অনেকেই শীতের কারণে। কর্মব্যস্ততা, কাজ, যত শীতই হোক বের তো হইতে হয়। এখনই যে অবস্থা, আর সকালে উঠে ঘুম থেকে পরীক্ষা দিতে গেছি এই শীতের মধ্যে। আজকে শীতের তুলনায় আজকে অনেক কম, মানুষের চলাফেরা অনেক কম। আবহাওয়া অফিস বলছে এমন পরিস্থিতি থাকতে পারে আরও ৩-৪ দিন। কুয়াশা কমে সূর্যের দেখা পেলে বাড়বে তাপমাত্রা। এই কুয়াশার ভাবটা আগামী 7 তারিখ 6-7 তারিখ পর্যন্ত থাকবে। কুয়াশাটা কেটে গেলে আমরা সূর্যের আলো পাবো। সেই ক্ষেত্রে দিনের বেলা যে তীব্র শীত, এই শীতের অনুভূতিটা অনেকটা কমে আসবে। শুক্রবার ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। সারা দেশে কিন্তু আমরা এখন দেখি তীব্র শীত অনুভূত হচ্ছে। মাইনুল মারুফ, 71, ঢাকা। 3-4 পর্যন্ত বাড়তে থাকে।